প্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম মতিঝিল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে। আমরা ট্রেন থেকে নামবো, ঠিক সে মুহূর্তে কিভাবে লোকজন হুড়োহুড়ি করে উঠলেন তা আপনারা দেখলেন। এটি আসলে আর কখনোই এই স্বভাব পরিবর্তন হবে না। আমাদের এই যারা মেট্রো ব্যবহার করছে নিয়মিত, তারাই নিয়ম শৃঙ্খলাহীন একটা পরিবেশের মধ্যে বড় হচ্ছে এবং তাদের মধ্যে যে ন্যূনতম এগুলো শোধরানোর সুযোগ নাই, সেটি আপনারা দেখলেন। তো যাই হোক, আমরা মূলত আজকে আপনার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের আপডেট দেখানোর জন্য নিয়ে এসেছি। আমরা কিন্তু দেখছেন যে এসকেলেটর বা লিফট দিয়ে যাচ্ছি না, সিঁড়ি ব্যবহার করে নামছি। তো মূলত নিচে নেমে যাচ্ছি। আপনাদেরকে প্রায় 2 সপ্তাহ পর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের আপডেট তুলে ধরবো, নিচ দিক দিয়ে দেখাবো এবং ড্রোনের সাহায্যেও ফুটেজ দেখানোর চেষ্টা করব। এই 2 সপ্তাহে কতটুকু পরিবর্তন হয়েছে সেটিও আসলে আপনাদের চোখে পড়বে। আমরা মতিঝিল মেট্রো স্টেশনে সি গেট দিয়ে বেরিয়ে যাব এবং দেখছেন যে এখানে কত মানুষ টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়েছেন। একক যাত্রার টিকিট, দীর্ঘ লাইন এখানে দেখা যায়। বি গেট দিয়ে বেরিয়ে যাব মূলত আমরা। প্রিয় দর্শক, আমরা বি গেট দিয়ে বেরিয়ে গেলাম মতিঝিল মেট্রো স্টেশনের এবং দেখতে পাচ্ছেন এই মেট্রো স্টেশনের বাইরে থেকে, অর্থাৎ এই বি গেটের বাইরে থেকে যে মেট্রো লাইনটি, এটি কিন্তু কমলাপুরের দিকে চলে গেছে এবং নিচ দিক দিয়ে যেতে যেতে আজকের পরিবর্তনটি আপনাদেরকে দেখাবো। রিক্সার লাইন দেখতে পাচ্ছেন সড়কের বিশাল অংশ জুড়ে। এই জায়গাটিতে মূলত রিক্সায় ভরে আছে, রাস্তা দখল করে আছে। তো আমরা মূলত আপনাদেরকে উপর এবং নিচ 2 পথেই আজকের এই আপডেট ভিডিওটি দেখাবো। ভিডিও শুরুতে আমি নতুন কোনো দর্শক যদি থেকে থাকেন অনুরোধ জানাবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা দেশের মেগা প্রজেক্টগুলোর নিয়মিত ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড করি, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ডিভাইডার, সেই ডিভাইডারটির মোটামুটি দুপাশে কিন্তু ডিভাইডার প্রস্তুত করা হয়েছে। মাঝে মাটি ভরাট করা জায়গা কিছু বাকি আছে। এখানে কিছু মেট্রো রেলের কর্মীরা কাজ করছেন ইতিমধ্যে। তবে অনেক দর্শকে বলেন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এই বর্ধিতাংশের কাজ খুব ধীর গতিতে চলছে। আমাদের কাছেও তাই মনে হয় যে এখানে যেই শেষাংশটি প্রস্তুত হতে যে বেশ অনেক সময় নিয়ে ফেলেছে। আসলে এত সময় অন্যান্য লাইনে লাগেনি। তো আসলে আমরা এই জন্য খুব বেশি, আমার এই চ্যানেলের দর্শকরা আসলে এই ব্যাপারটিতে আশাবাদী নন। তারা খুব অনেকেই কমেন্ট করেন যে খুব ধীর গতিতে কাজ চলছে। আসলেও তাই, আমরা আসলে পরিবর্তনগুলো খুব বেশি একটা দেখতে পারি না। এখানে কিন্তু মাটি ভরাট করতে বাকি আছে। ইতিমধ্যে দেখছেন যে এই পিলারগুলোতে কিন্তু ব্যাপক আকারে পোস্টার দূষণ ঘটেছে। আমি অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে। আর এই ডিভাইডারের মাঝখানে জায়গাগুলো কিন্তু অনেক দিন থেকে এভাবে ফাঁকা রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা মেট্রো লাইনের নিচ ধরে যাব মূলত আপনাদেরকে দেখানোর জন্য। এখানেও দেখতে পাবেন যে অনেক বেশি পোস্টার দূষণ ঘটেছে এই পিলারগুলোতে। ব্যাপক আকারের পোস্টার দূষণ দেখা যায় এই নতুন অবকাঠামোগুলোতে। ডিভাইডার, পিলার সব জায়গায় মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে পোস্টার দূষণগুলো ঘটেছে। প্রিয় দর্শক, তো আমরা মেট্রো লাইন এদিকে চলে গেছে, শাপলা চত্বরের পাশ দিয়ে। আমরা এদিক দিয়ে সোজা আপনাদেরকে এখন নিয়ে গিয়ে দেখাবো। দুপাশে যে পিলারগুলো আছে সবগুলো পিলারে কিন্তু ব্যাপক আকারের পোস্টার দূষণ ঘটেছে। প্রিয় দর্শক, এই রোডটি আরামবাগের দিকে চলে গেছে এবং এই রোডটি এসে মিলিত হয়েছে ঠিক শাপলা চত্বরের এখানে। শাপলা চত্বরের মাঝ বরাবর পিলার এবং বাম দিকে চলে গেছে কমলাপুরের দিকে। আমরা সেদিকেই আপনাদেরকে নিয়ে যাব আজকে। আপনারা দেখেছিলেন এই জায়গাগুলোতে এখানে বিশাল বিশাল ডিভাইডারের কাজ চলছিল। আসলে এই জায়গাগুলোতে ঢালাই চলছিল, এখন কাঠামো তৈরি হয়ে গেছে। ভেতরে মাটি ফেললে ডিভাইডারগুলো মোটামুটি প্রস্তুত হবে বলে আমরা আশা করছি। এবং এদিকেও কিন্তু ডিভাইডারের কাজ শুরু হয়ে গেছে, এদিক থেকে একবারে দক্ষিণ কমলাপুর অংশের দিকেও।
আমরা ঠিক মতিঝিল সেনা কল্যাণ ভবন বরাবর আছি এবং এই জায়গাগুলোতে এখন ডিভাইডার তৈরির জন্য কাজ চলছে দেখতে পাচ্ছেন। মূলত এদিক দিয়ে একটি রাস্তাও তৈরি হবে, যেটির কাজটি এখন এগিয়ে নেওয়া হচ্ছে। মেট্রো লাইন এবং স্টেশন প্রস্তুতির পাশাপাশি এই কাজটিও করা হচ্ছে এবং সব মিলিয়ে বলা চলে আসলে যে প্রত্যাশিত গতি বা প্রত্যাশিত সময়ে এই কাজটি শেষ হওয়ার কথা সেটি কিন্তু বিলম্বিত হয়েছে, যে কারণে এই এলাকার মানুষজন কিছুটা হলেও হতাশ। যারা ভিডিওগুলো দেখেন, নিয়মিত কমেন্ট করেন, তাদের মতামতের ভিত্তিতে এই কথাটি বলছি। এবং এই জায়গাটিতে এখন বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে এবং আগে কিন্তু এদিক দিয়ে আমরা সরাসরি সোজা যেতে পারতাম। এখানে কিছু পিচ ঢালাইয়ের কাজও করা হয়েছিল, আপনারা দেখেছিলেন। তবে এখন এখানে বাউন্ডারি দিয়ে ভেতরে কোনো কাজ হচ্ছে সম্ভবত। আসলে কি কাজ হচ্ছে এটা আমরা পরে বুঝতে পারবো, দৃশ্যমান হলেই। ভেতরে সর্বসাধারণের এখন এখানে প্রবেশ নিষেধ করা আছে। প্রিয় দর্শক, আমরা আছি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে। আপনারা জানেন যে এখন কোরবানি মৌসুম শুরু হয়েছে। এখানে প্রতি বছরে একটি কোরবানির হাট থাকে, সেটি এবারও হয়েছে, যে কারণে রাস্তাটিতে এখন যান চলাচল সীমিত। মূলত এখানে গরুর বেচা বিক্রি হবে ঈদ পর্যন্ত। অনেক ব্যাপারে ইতিমধ্যে গরু নিয়ে এসেছে কোরবানির। এবং আমাদের এই বরাবর ঠিক দেখতে পাচ্ছেন মেট্রো লাইনটি, এদিকে আমরা চলে যাব মূলত, কিন্তু এদিকে রাস্তাটি এখন বন্ধ করা আছে। আসলে এদিক দিয়ে কীভাবে পার হচ্ছেন আমার ঠিক জানা নেই। এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। উপরে কিন্তু মেট্রো রেল লাইনের ট্র্যাক বসানোর কাজ চলছে। কী কাজ চলছে সেটি আমরা আসলে ড্রোনের সাহায্যে দেখব। দক্ষিণ কমলাপুর কালভার্ট রোড পার হয়ে আমরা এখন কাঁচা বাজার বরাবর এই জায়গাটিতে আছি। এদিক দিয়ে যে মেট্রো লাইনটি গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু বেশ কয়েকটি ভবন ছিল, যে ভবনগুলো অধিগ্রহণ করা হয়েছে, জমির মালিকদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ধরনের 47টি ভবন ভেঙে কিন্তু এই মেট্রো লাইনটি তৈরি করা হয়েছে এবং এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে কমলাপুর পর্যন্ত। ইতিমধ্যে এই জায়গাতেও কিন্তু একটি বড় প্রশস্ত সড়ক তৈরি হবে মেট্রো লাইন চালু হওয়ার পর। আমরা দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার থেকে এখন কমলাপুর স্টেশনের লাইন বরাবর এগিয়ে যাচ্ছি। সামনে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে এই পিলারগুলোর উপরে স্প্যান বসা এবং প্যারাপেট ওয়াল এবং রেল লাইনের ট্র্যাক বসার কাজ শুরু হয়েছে। আমরা 2 সপ্তাহ আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে 22 মে শুক্রবার বিকেলবেলা এসেছি মেট্রো লাইন চালু হওয়ার পর। আপনাদেরকে আজকে একবারে 2 সপ্তাহ পর কী পরিবর্তনটি দেখা যাচ্ছে, কতটুকু কাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছে, সে বিষয়গুলো মূলত আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক। এবং ঈদ মৌসুম শুরু হওয়ার কারণে কিন্তু এই জায়গাগুলোতে ব্যাপক আকারের যানবাহনের যানজট লক্ষ্য করা যাচ্ছে। আমরা একবারে স্টেশন বরাবর এগিয়ে যাব এবং সেখানে কী কী পরিবর্তন আছে সেগুলো দেখার চেষ্টা করব। যে কারণে মূলত আসলে আপনারা দেখছেন যানজট। এখানে মেট্রো রেলের কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে কাজের ব্যাপারে। এই বর্ধিতাংশের কাজ 2023 সাল থেকে শুরু হয়েছে। মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর 24, 25, 2 বছর, 26-এর 5 মাস, অর্থাৎ 2.5 বছর হয়ে গেছে। আসলে এখনও কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি দৃশ্যমান স্টেশন তৈরি হয়ে যাচ্ছে। এখানে বিশাল বড় মেট্রো স্টেশনের ভবন, ছাদের উপরের অংশটি ফাঁকা দেখা যাচ্ছে সানলাইটের জন্য। সাদা গ্লাস জাতীয় দেওয়া হয়েছে পর্যাপ্ত আলো প্রবেশের জন্য। এই হচ্ছে মেট্রো লাইন। এদিকে অনেক কর্মীদেরকে আসলে কাজ করতে দেখা যাচ্ছে। এবং এখানে একটি সিঁড়ি তৈরির কাজ চলছে এবং অনেক দিন থেকে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। কিছু ফ্রেম বসানো হয়েছে, তারপরে কিন্তু উপরে ছাদ কিছু তৈরির কাজ চলছিল, তবে ওই অংশে। এদিকে কিন্তু ছাদের ফ্রেমগুলো এখনও বসেনি দর্শক। এদিক থেকে একটি ছাদ তৈরি হচ্ছে। কাঠামোটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কাঠামো। কাঠামোটি এদিকে এসে ঠিক এখানে এসে যুক্ত হবে। এখানে কিন্তু 2টি ভবন অধিগ্রহণ করা হয়েছে। এখানে একটি পথ তৈরির জন্য সিঁড়ি। এখানে শুধু দেখতে পাচ্ছি, লিফট এসকেলেটর থাকবে কিনা বোঝা যাচ্ছে না, তবে সিঁড়ির একটি পথ এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে আসলে।
এবং এই জায়গাটি অনেকটি সংকুচিত হয়ে যাওয়ার কারণে যানবাহনগুলোকে আসলে থেমে থেমে যেতে হয়। এটি দীর্ঘদিন থেকেই যাচ্ছে। এবছরের মধ্যে যদি মেট্রো লাইন চালু হয় তাহলে আমরা ধরতে পারি যে 3 বছরের মধ্যে এই কাজটি শেষ হবে। আর যদি আরও বেশি সময় লেগে যায় তাহলে এটি আসলে আমাদের জন্য খুব হতাশাজনক এবং কষ্টদায়ক। কারণ এই অঞ্চলের মানুষ অনেক দিন থেকে মুখিয়ে আছেন মেট্রো রেলে উত্তরা পর্যন্ত যাতায়াত করার জন্য। এবং উত্তরা থেকে যদি এখানে যাতায়াত করা যায় তাহলে দেশের প্রধান রেল স্টেশনের সাথে কিন্তু সরাসরি মেট্রো রেলের যোগাযোগ স্থাপন হবে। রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসে সহজেই উত্তরার দিকে যেতে পারবেন বা মূল শহরের দিকে। এই হচ্ছে কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন। এটির অনেকটি দৃশ্যমান হয়েছে আসলে। এদিক দিয়ে আপাতত যাতায়াত করতে পারছেন। আমরা সামনে পর্যন্ত যাই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন স্টেশন ভবন। নিচে সড়ক এখনও প্রস্তুত হয়নি, অনেক দিন থেকে এইভাবে কাজ চলছে। এবং মেট্রো রেল স্টেশন ভবন পার হয়ে এদিকে আরও 2টি পোর্টাল পিলার আছে এবং তার উপর 2টি স্প্যানও বসেছে। এ পর্যন্ত মূলত এই মেট্রো লাইনটি বর্ধিত করে নিয়ে আসা হয়েছে। দেখছেন যে এদিকেও স্প্যান বসেছে এবং এদিকে প্যারাপেট ওয়ালও বসেছে। এই পর্যন্তই মেট্রো লাইনটি। তবে এটাকে যদি শাহজাহানপুর পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে মানুষজনের আরও কানেক্টিভিটি বাড়বে। এটা এখন অনেকেই চাচ্ছেন যে এই লাইনটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাক সামনের দিকে। এবং আপনারা এই মেট্রো স্টেশন ভবনটি বরাবর যে এই পথটি দেখছেন, সিঁড়ির পথটি, এটা কিন্তু আমরা প্রায় 1 মাস থেকে এই অবস্থায় দেখছি। এর উপরে ছাদের ফ্রেম এবং অন্যান্য যে কাজগুলো, সাইড ওয়ালগুলো, এগুলো এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি। সম্ভবত এখন স্টেশনের ভেতরের কাজগুলো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যদিও আমরা এখান থেকে আসলে বাইরে থেকে বুঝতে পারবো না কী ধরনের কাজ চলছে। এই কমলাপুর মেট্রো স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই কারণে এখানে আরও 2টি মেট্রো লাইনের স্টেশন হবে। এদিক দিয়ে আছে এখন ঈদ মৌসুমে মানুষজন যাতায়াত করছেন। মূলত রাস্তাটি খুলে দেওয়া হয়েছে এবং সোজা দিক দেখতে পাচ্ছেন পথ তৈরি করা হচ্ছে, চমৎকার পথ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত এসে লাস্ট যে স্টেশনটি হয়েছে এটি কমলাপুর মেট্রো রেল স্টেশন এবং এ পাশে হচ্ছে কমলাপুর রেল স্টেশন। 2টি খুবই কাছাকাছি এবং এই জায়গাটিতে সবচেয়ে বড় একটি প্রবেশপথ তৈরি হচ্ছে, যেখানে সিঁড়ি, লিফট, এসকেলেটর সবগুলোই মূলত থাকবে। এবং ইতিমধ্যে স্টেশনের মধ্যেও ব্যাপক কাজ চলছে। স্টেশনটিও অনেক প্রস্তুতির দিকে এগিয়ে গেছে। এছাড়া নিচে সড়কের কাজ চলছে। সব মিলিয়ে এখানে ব্যাপক কাজ চলছে। তারপরেও কিন্তু কাজের যে লক্ষ্য, সে লক্ষ্যের থেকে অনেক দূরে এখনও পিছিয়ে আছে। ঢাকা মেট্রো রেলের অন্যতম আইকনিক এবং গুরুত্বপূর্ণ একটি স্টেশন কমলাপুর। কমলাপুর স্টেশনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি ফুটে উঠেছে, আর তা হল এর সবুজ রঙের বিশালাকার আর্চ বা বাঁকানো ছাদ। এই ছাদটির নকশা এমনভাবে করা হয়েছে যা আধুনিকতার পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশনের চিরচেনা প্যারাবোলিক শেল নকশার সাথে এক ধরনের সামঞ্জস্য বজায় রাখে। ছাদের ঠিক মাঝখানে স্বচ্ছ আবরণের একটি দীর্ঘ অংশ রাখা হয়েছে, যাতে দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারে, যা বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখবে। স্টেশনটি মূলত একটি মাল্টি লেভেল বা বহুতল কাঠামো। নিচতলায় থাকবে প্রবেশ ও বহির্গমন পথ, দ্বিতীয় তলায় কনকোর্স লেভেল যেখানে টিকিট কাউন্টার ও গেট থাকবে, আর তৃতীয় তলায় থাকবে ট্রেনের স্টেশনের প্ল্যাটফর্ম। আর্কিটেকচারাল এবং এন্ট্রি এক্সিটের কাজ চলমান রয়েছে বর্তমানে স্টেশনের ভেতরে। মেট্রো রেল স্টেশনের আর্কিটেকচারাল এবং এন্ট্রি এক্সিট অংশের কাজগুলো মূলত একটি স্টেশনের দৃশ্যমান সৌন্দর্য ও যাত্রী যাতায়াতের মূল কাঠামো তৈরি করে। যাত্রীদের ওঠানামার জন্য যান্ত্রিক সিঁড়ি এবং লিফটের ফ্রেম ও মেশিন বসানোর কাজও শুরু হবে। ইতিমধ্যে এই পথগুলোতে বিপুল সংখ্যক কর্মী কাজ করছেন। স্টেইনলেস স্টিলের হ্যান্ডরেল এবং সিঁড়ির টাইলস ফিনিশিং কাজও করা হবে।
কমলাপুর স্টেশনের ক্ষেত্রে প্রবেশ ও বের হওয়ার পথগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। স্টেশনের চারপাশে 4টি প্রবেশদ্বারে একসাথে কাজ চলছে, যেখানে স্থাপন করা হবে আধুনিক সিঁড়ি, লিফট এবং এসকেলেটর। এই গেটগুলো ডিজাইন করা হয়েছে যাত্রীদের সহজে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করার জন্য। মে মাসের 22 তারিখ পর্যন্ত নির্মাণ কাজের সবচেয়ে বড় আপডেট হলো এবার রেল ট্র্যাক স্থাপনের কাজ। বর্তমানে ভায়াডাক্টের উপর দিয়ে সমান্তরালভাবে রেল ট্র্যাক বসানোর কাজ চলছে। কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন এবং দক্ষিণ কমলাপুরের মতো মতিঝিল অংশের দিকেও দৃশ্যমান হতে শুরু করেছে রেল ট্র্যাক বসানোর কাজ। মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে সেনা কল্যাণ ভবন অংশের দিকে এখন খুব জোরে সোরে রেল ট্র্যাক বসানোর কাজ করছেন কর্মীরা। কমলাপুর স্টেশনের নান্দনিক সবুজ শেড প্রস্তুত এবং তার ঠিক নিচেই রেল লাইনগুলো স্টেশনের ভেতরে প্রবেশ করেছে। রেল লাইনের বাঁকগুলোতে বিশেষ সুরক্ষামূলক কাজ এবং ট্র্যাক অ্যালাইনমেন্ট ঠিক করা হয়েছে। ট্র্যাকের উপর দিয়ে সিগন্যালিং ও পাওয়ার লাইনের কাজও সমান্তরালভাবে চলছে। রেল লাইন বা ট্র্যাক বসানোর কাজ শেষ হওয়ার পর লাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারিগরি কাজ শুরু হবে। ট্রেনের গতিপথ এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য সেন্সর ও সিগন্যাল পোস্ট বসানো হবে। ওভারহেড ক্যাটেনারি সিস্টেম এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ইতিমধ্যে মতিঝিল স্টেশনের বাইরে 627 ও 628 নম্বর পিলারের উপর স্থাপন হওয়া স্প্যানের উপর বৈদ্যুতিক তার বা খুঁটি বসানো হয়েছে, যেখান থেকে ট্রেন বিদ্যুৎ সংগ্রহ করে চলবে। এখন পর্যন্ত এই প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি প্রায় 80% উপরে। বর্তমান অগ্রগতি বিবেচনায় বলা যায় 2026 সালের শেষ নাগাদ এই অংশে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটি নির্ভর করছে ট্র্যাক বসানো, সিস্টেম ইনস্টলেশন এবং টেস্টিং ও কমিশনিং কার্যক্রমের উপর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2027 সালের শুরুতেই রাজধানীবাসী উত্তরা থেকে সরাসরি মেট্রো রেলে করে চলে আসতে পারবেন কমলাপুরে, যা হবে একটি যুগান্তকারী পরিবর্তন। প্রিয় দর্শক, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের আপডেট নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।